র্যাঙ্ক নালিটি থিওরামের স্টেটমেন্টটা এরকম লিখছি দেখ, যে লেট ক্যাপিটাল ভি অ্যান্ড ডব্লিউ আর দ্য ভেক্টর স্পেসেস over a field capital F and V is finite dimensional এবার বলছে যে if TV থেকে W, if TV to W এটা যদি একটা লিনিয়ার ম্যাপিং হয়, বি এ লিনিয়ার ম্যাপিং, if TV থেকে W be a linear mapping, then dim of Carty, dimension of Carty plus dimension of image T, এটা সমান হবে ডিম ভি। খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, বহু জায়গায় কাজে লাগবে এই সিলভাস্টার্স ল বা র্যাঙ্ক নালিটি থিওরেম। তাহলে ভি এবং ডব্লিউ দুটো ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ বলে দেওয়া আছে, যেখানে ভিটা কিন্তু ফাইনাইট ডাইমেনশনাল, এটা মেনশন করা আছে। তার মানে আগের যে আলোচনাটা করলাম সেখান থেকে তার মানে কার্টি এবং ইমেজ টিটাও কি হবে, ইজ অলসো ফাইনাইট ডাইমেনশনাল বলতে পারবো। আচ্ছা, এবার বলছেন যে টি ভি থেকে ডব্লিউটা একটা লিনিয়ার ম্যাপিং বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি এই দুটো যোগফল কি হবে না ভি এর ডাইমেনশনের সাথে সমান হবে। এবার এই জিনিসটা কি আমি লিখতে পারি, দেখ একটু আগে বলা হলো কার্টি এর যেটা ডাইমেনশন সেটা কি বলা হয় কি নালিটি, তাহলে ডাইমেনশন অফ কার্টিটাকে আমি পরের লাইনে লিখে নিতে পারি যে নালিটি অফ ক্যাপিটাল টি প্লাস ডিম অফ ইমেজ টি, ইমেজ টি এর ডাইমেনশনটা কি বলা হয় র্যাঙ্ক অফ টি, একটু আগেই বলা হলো, তাহলে এটাকে আমি লিখে নিলাম র্যাঙ্ক অফ টি সমান ডান দিকটা যেমন ডিম ভি আছে ডিম ভি থাকলো। এবং এই কারণেই দেখ এই যে র্যাঙ্ক নালিটি কথাগুলো আসছে বাঁ দিকে, নালিটি অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি সমান ডিম ভি, সেই জন্যই এটাকে র্যাঙ্ক নালিটি থিওরেম বলা হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের তাহলে র্যাঙ্ক নালিটি থিওরেমের স্টেটমেন্টটা গেল এইটা। এবার দেখ এর প্রুফটাই আসছি, খুব ভালো করে খেয়াল করবি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট থিওরেম, ভালো করে তৈরি করে রাখতে হবে। আচ্ছা দেখ কি বলছে এখানে র্যাঙ্ক নালিটি থিওরেমের প্রুফটা কি বলছে। আচ্ছা প্রুফটা করার জন্য দেখ আমরা তিনটে কেস এখানে আসবে, দেখ একটু ভালো করে খেয়াল করবি। প্রথম কেসটাতে আমি ধরে নিচ্ছি যে লেট কার্নেল টি ইজ ইকাল টু মনে কর ভি, ঠিক আছে। তাহলে দেখ কার্নেলটা যদি ভি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি ডেফিনেশন থেকে বলতে পারবো দেন টি অফ আলফা ইজ ইকাল টু হবে দেখ আমাদের থিটা ডব্লিউ বা থিটা ড্যাশ ফর এনি আলফা বিলংস টু ভি। তাহলে বল দেখি সেক্ষেত্রে আমরা ইমেজ টি সম্বন্ধে কি বলতে পারবো, এটা যদি হয় হেন্স ইমেজ টি ইজ ইকাল টু কি লিখতে পারবো না, ইমেজ টি এর ডেফিনেশন বলছেন যে ইমেজ টি এর ডেফিনেশন আগের দিন বলা হয়েছিল, ইমেজ টি বলছে কি না ইমেজ টি হচ্ছে সেই সমস্ত ভেক্টরের সেটগুলো যেগুলো হবে কি না টি অফ আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ভি, মানে ডোমেন স্পেসের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টের যে ইমেজগুলো সেই ইমেজগুলোরই সেটটা হচ্ছে ইমেজ টি। তাহলে যদি কার্নেল টিটা ভি হয়ে যায় মানে ভি এর সাথে সমান হয়ে যায়, ডোমেন স্পেসের সাথে যদি কার্নেল টিটা সমান হয়ে যায়, টি ভি থেকে ডব্লিউটা একটা লিনিয়ার ম্যাপিং বলে দেওয়া আছে, তাহলে কার্নেল টি ইজিকাল টু যদি ভি হয় মানে ডোমেন স্পেসটার সাথে যদি সমান হয়, তাহলে কার্টি এর ডেফিনেশন থেকে আমি কি বলতে পারবো না টি অফ আলফা ইজিকাল টু থিটা ডব্লিউ হবে সেক্ষেত্রে ফর এনি আলফা বিলংস টু ভি বলতে পারবো। ফর এনি আলফা বিলংস টু ভি কেন বলতে পারছি না, এখানে আলফার জায়গায় কার্টি এর মানটা তো ভি এর সাথে সমান, তার মানে তুই ভি থেকে যা এলিমেন্টই নিবি না কেন সেই এলিমেন্টের মানগুলো তোর সবসময় কি আসবে কার সাথে সমান দেবে, থিটা ডব্লিউ এর সাথে সমান হবে, মানে কোডোমেন স্পেসটার নাল ভেক্টরটার সাথে। তাহলে বল দেখি সেক্ষেত্রে ইমেজ টিটা কত লিখতে পারবো, সিঙ্গেলটন থিটা নয় সিঙ্গেলটন থিটা ডব্লিউ হবে, সিঙ্গেলটন থিটা ডব্লিউ কেন না এখানে ফর এনি আলফা বিলংস টু ভি, তো তাহলে তুই যদি ভি থেকে যাই নিস আলফা বিটা গামা ডেল্টা পি কিউ আর এস টি ইউ স্মল ভি যাই নিস না কেন সবগুলো ম্যাপ করবে কোথাতে গিয়ে থিটা ডব্লিউতে গিয়ে। মানে আমি যেটা বলতে চাইছি এখানে
টি অফ আলফা এটাও থিটা ডব্লু, টি অফ বিটা এটাও থিটা ডব্লু, যেখানে আলফা বিটাগুলো সব ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট ভেক্টর। টি অফ গামা এটাও থিটা ডব্লু, টি অফ ডেল্টা এটাও থিটা ডব্লু। তুই ভি থেকে যাই নিস না কেন, যাই তুলিস না কেন, আলফা নে, বিটা নে, গামা নে, ডেল্টা নে, পি নে, স্মল পি, কিউ, আর, এস, স্মল টি, যাই নিস না কেন, সেগুলো সব ম্যাপ করবে থিটা ডব্লুতে। তাহলে এগুলো যদি সবই থিটা ডব্লুতে ম্যাপ করে, মানে ভি এর যা এলিমেন্ট আছে ভি ভেক্টর স্পেসে সব এলিমেন্টগুলোকে থিটা ডব্লুতে ম্যাপ করবে। তাহলে ইমেজটি সেটটা যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে ইমেজটিটা কি হয়ে যাচ্ছে, সিঙ্গেলটন থিটা ডব্লু হয়ে যাচ্ছে না সেক্ষেত্রে। কারণ তুই টি অফ আলফা, টি অফ বিটা, টি অফ গামা, টি অফ ডেল্টা যাই নিবি না কেন, সবই তো থিটা ডব্লু পাবি, আউটপুটটা তো সবই থিটা ডব্লু দিচ্ছে আমাকে। তার মানে সেক্ষেত্রে ইমেজটি এর মধ্যে দেখ সেই সমস্ত ভেক্টরগুলো থাকছে যে ভেক্টরগুলো কি বললাম না, যেগুলো ওই ডোমেন স্পেস ভি এর ইমেজগুলো। তো এখানে ডোমেন স্পেস ভি এর ইমেজগুলো সবই তো কি থিটা ডব্লু, সেই কারণে ইমেজটিটা কি হয়ে যাচ্ছে না, থিটা ডব্লু হয়ে যাচ্ছে। দেখ আচ্ছা, ইমেজটিটা যদি থিটা ডব্লু হয় তাহলে সেক্ষেত্রে দেখ আমি লিখতে পারবো, সো ডাইমেনশন অফ ইমেজটি ইজ ইকাল টু কি হয়ে যাবে, এটা সমান, এটা কিন্তু 1 হবে না বা 3ও হবে না, আচ্ছা এটা সমান 0 হবে। ডাইমেনশন অফ ইমেজটি ইজ ইকাল টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখ আমরা কি পেয়ে যাচ্ছি না, দাস ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি, ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি এই দুটো যোগফল করলে দেখ হবে, আচ্ছা কার্টি ইজ ইকাল টু ভি ধরা হয়েছে দেখ, তাহলে ডাইমেনশন অফ কার্টির জায়গায় লিখে নেবো ডাইমেনশন অফ ভি প্লাস ডাইমেনশন অফ ইমেজটির জায়গায় লিখে নিলাম 0, তার মানে ইজ ইকাল টু পেয়ে গেলাম ডিম ভি। এটাই তো আমরা দেখাতে চাইছিলাম, ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি সমান ডিম ভি, এটাই সিলভাস্ট্রস ল বলছে বা র্যাঙ্কনালিটি থিওরেম বলছে। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে বল দেখি না, তার মানে দেখ এখান থেকে থিওরেমটা, এখান থেকে দেখ থিওরেমটা হোল্ড করে আছে। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি যে হেন্স দ্য থিওরেম, হেন্স দ্য থিওরেম holds good, hence the theorem holds good in this case। দেখ এই কেসটাকে সবাই বুঝতে পারলি কিনা বল। কেস 2টায় আমি এখানে ধরে নেবো, কেস 1-এ কার্টি ইজ ইকাল টু ভি ধরলাম, এবার কার্টি ইজ ইকাল টু ধরে নিচ্ছি আমি সিঙ্গেলটন থিটা বা থিটা ভি। তাহলে এখান থেকে এবার এটাও বলে নিচ্ছি, অ্যান্ড অলসো লেট আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা এন বি এ বেসিস অফ ভি, এটাও ধরে নিচ্ছি আমি। এবার এখান থেকে বলছি যে দেন, বা তোদের বইতে লেখা আছে, আচ্ছা এটা যদি বেসিস অফ ভি হয় এখান থেকে বলে দিচ্ছি সো দ্যাট ডিম ভি ইজ ইকাল টু এন, এটা বলতে পারবো। দেখ আলফা 1 আলফা 2 আলফা এনটা যখনই ভি এর বেসিস ধরে নিচ্ছি তাহলে অবভিয়াসলি ডিম ভি ইজ ইকাল টু এন হবে, কারণ বেসিস সেটটার মধ্যে এনটা ভেক্টর রয়েছে, ডিম ভি ইজ ইকাল টু এন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের। এবার যেটা প্রশ্ন হচ্ছে আমার এখানে, দেন এবার বইতে লেখা আছে এই লাইনটা টি অফ আলফা 1 কমা টি অফ আলফা 2 কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন, এই জিনিসটা লেখা আছে ইজ এ বেসিস অফ ইমেজটি। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হোল্ড করছে। আলফা 1 আলফা 2 আলফা এনটা বেসিস অফ ভি ধরলাম, দিয়ে এখান থেকে লিখছে দেন টি অফ আলফা 1 টি অফ আলফা 2 কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এনটা ইমেজটি এর বেসিস কি করে হয়ে যাচ্ছে বল, কে বলতে পারবি? কি করে বল, কি করে বল, কি কথাটা বললি সেটা বলেছিস কিন্তু, যাই হোক ঠিকই বলেছিস। এখানে দেখ ও যেটা বললো, আগের দিনে যে থিওরেমটা আমরা প্রমাণ করেছিলাম, কি প্রমাণ করেছিলাম না টি অফ আলফা 1 টি অফ আলফা 2 টি অফ আলফা এন এই ভেক্টরগুলো কিন্তু ইমেজ টিটাকে জেনারেট করবে, এবং এটা বলতে পারছি কোত্থেকে
না বাই 4.21.6 যে থিওরেমটা আগের দিন আমি প্রমাণ করেছিলাম সেই থিওরেম থেকে দেখ এই জিনিসটা হোল্ড করবে কি না টি অফ আলফা 1 টি অফ আলফা 2 টি অফ আলফা n এই ভেক্টরগুলো ইমেজ টিটাকে জেনারেট করবে। তার মানে কি না তার মানে আমরা বলতে পারবো ইমেজ টি ইজ ইকাল টু যেটা বললো এল অফ লিনিয়ার স্প্যান অফ টি অফ আলফা 1 কমা টি অফ আলফা 2 কমা ডট ডট দিয়ে টি অফ আলফা n। তার মানে সেক্ষেত্রে এই সেটটা ইমেজ টি এর বেসিস দেখানোর জন্য বেসিসের সেকেন্ড কন্ডিশনটা এখানে হোল্ড করছে। আচ্ছা এবার বল কি বলছিস? এখান থেকে তো তাহলে এই জিনিসটা থেকে তো আমি বেসিস বলে দিতে পারবো না ইমেজ টি এর, এটা তো বেসিস হওয়ার জন্য একটা কন্ডিশন হলো। বল। হ্যাঁ কি হবে? এটা কে বলছে? কত থিওরেম সেটা বলতে হবে তো। 4.21.4 4.21.4 থিওরেম বলছে আমার, এও প্রমাণ করা হয়েছিল যে যদি ভি এবং ডব্লু দুটো ভেক্টর স্পেস হয় ওভার দ্য ফিল্ড এফ টি ভি থেকে ডব্লু লিনিয়ার ম্যাপিং, মানে যা যা কন্ডিশন আছে সবই কিন্তু হোল্ড করে যাচ্ছে এখানে, ভালো করে দেখবি। আর বলা হয়েছিল টি ভি থেকে ডব্লু বি এর লিনিয়ার ম্যাপিং সাজ দ্যাট, এই থিওরেমের স্টেটমেন্ট দেখ, সাজ দ্যাট কার্নেল টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা, যেটাও কিন্তু এখানে হয়েছে, কার টি ইজ ইকাল টু কেস টু এ সিঙ্গেলটন থিটা। এবং থিওরেম 4.21.4 সেক্ষেত্রে বলছে তখন যে দেন দ্য ইমেজেস অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর, কোন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরের ইমেজ না আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা আর, এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি এদের যে ইমেজগুলো সেই ইমেজগুলো কি হবে আর অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটাই এই থিওরেমটা বলছে 4.21.4। তাহলে এখানে দেখ এইটা তো বেসিস বলে দেওয়া আছে, তার মানে এই সেট অফ ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সেক্ষেত্রে এবং তার সাথে কার্নেল টিটা থিটা হয়েছে, টিটা লিনিয়ার ম্যাপিং হয়েছে, তাহলে সেক্ষেত্রে 4.21.4 থিওরেমের সমস্ত কন্ডিশনগুলো কিন্তু এখানে দেখ হোল্ড করছে। এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়েছে, টি ভি থেকে ডব্লিউ একটা লিনিয়ার ম্যাপিং সাজ দ্যাট কার্নেল টি ইজ ইকাল টু থিটা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা 4.21.4 থিওরেম থেকে কি বলতে পারবো না এই ভেক্টরগুলোর বেসিস সেটের যে ভেক্টরগুলো বা এই এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসের যে ইমেজগুলো মানে টি অফ আলফা 1 টি অফ আলফা 2 ডট ডট দিয়ে টি অফ আলফা n, সেটা কি হবে ইজ অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। সেটাই আমাদের বলছে 4.21.4 এর থিওরেম। তাহলে আমরা এই যে জিনিসটা বললাম দেন টি অফ আলফা 1 টি অফ আলফা 2 কমা টি অফ আলফা n ইজ এ বেসিস অফ ইমেজ টি, এটা বললাম কোত্থেকে না বাই কম্বিনেশন অফ দ্য থিওরেম 4.21.4 অ্যান্ড 4.21.6, এই দুটো থিওরেমে কম্বিনেশন করে এটা বলতে পারলাম। এখানে পাশে লিখে নিচ্ছি বোঝার সুবিধার জন্য, বাই দ্য থিওরেম 4.21.4 অ্যান্ড 4.21.6 এই দুটো থিওরেমকে কাজে লাগিয়ে আমরা টি অফ আলফা 1 টি অফ আলফা 2 ডট ডট দিয়ে টি অফ আলফা n এই সেট অফ ভেক্টরসটা একটা বেসিস হয়ে যাচ্ছে আমাদের ইমেজ টি এর। বোঝা গেল আশা করি এখানে অবধি। আচ্ছা এবার তাহলে এটা যদি বেসিস হয় ইমেজ টি এর, তাহলে খেয়াল করে দেখ এই বেসিস সেটের মধ্যে n খানা ভেক্টর রয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো না দেয়ারফর এখান থেকে লিখে নিতে পারবো দেখ দেয়ারফর ডাইমেনশন অফ ইমেজ টি, ডিম অফ ইমেজ টি, ডিম অফ ইমেজ টি ইজ ইকাল টু n লেখা যাবে, ডিম অফ ইমেজ টি ইজ ইকাল টু n হয়ে গেল। এবার দেখ খেয়াল করে আমরা কার্টি ইজ ইকাল টু কি ধরেছি না কার্টি ইজ ইকাল টু দেখ সিঙ্গেলটন থিটা, তাহলে এখান থেকে লিখবো অ্যাজ কার্টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা দেয়ারফর বা সো ডিম অফ কার্টি তাহলে কি হয়ে যাবে ডিম অফ কার্টি ইজ ইকাল টু 0। তাহলে দাস ডিম অফ কার্টি প্লাস ডিম অফ ইমেজ টি এই দুটোর মান বসাচ্ছি, তাহলে ডিম অফ কার্টি হচ্ছে 0 প্লাস ডিম অফ ইমেজ টি মানে হচ্ছে কত n সমান n। আবার nটা কার সাথে সমান দেখ
এই যে এখানে লিখে নিয়েছিলাম ওই জন্য আলফা ওয়ান আলফা টু আলফা এন বি এ বেসিস অফ ভি সো দ্যাট ডিম ভি ইজ ইকাল টু এন। তাহলে আমি এনের জায়গায় এখানে বসিয়ে দেবো কি না ডিম ভি। তাহলে খেয়াল করে দেখ সেক্ষেত্রে কি পেয়ে গেলি না সেক্ষেত্রে পেয়ে গেলি দেখ ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি, এই জিনিস দুটো যোগফলটা কি হয়ে যাচ্ছে ডিম ভির সাথে সমান হচ্ছে। তার মানে দেখ এস্টাবলিশ হচ্ছে র্যাগনালিটি থিওরেম কেস 2 এর জন্য হোল্ড করছে এখান থেকে। তাহলে তাহলে দেখ এখান থেকে বলে দিতে পারবো কি না এখান থেকে বলে দিতে পারবো যে হেন্স দ্য থিওরেম holds good in this case. Hence the theorem holds good in this case. আচ্ছা তাহলে দেখ এখন আমরা কেস 2 এতে কি দেখালাম কার্টিটা সিঙ্গেলটন থিটা ধরে নিয়ে দেখালাম কি না এখানেও থিওরেমটা হোল্ড করে যাচ্ছে, সিলভাস্ট্রাস ল আর র্যাগনালিটি থিওরেম হোল্ড করে যাচ্ছে। আবার কার্টিটা যখন ভি এর সাথে সমান হচ্ছে তখনও আমরা দেখালাম কেস 1 এতে থিওরেমটা হোল্ড করছে। তাহলে এবার আসছি আমি কেস 3 তে। এবার দেখ যদি একটু ভালো করে খেয়াল করে দেখিস কার্টিটা ভি এর সাথে সমান নিয়েছি আর কার্টিটা সিঙ্গেলটন থিটা নিয়েছি, তাহলে এই দুটো কেস আমার কি কি হয়ে যাচ্ছে বল দেখি না। খেয়াল করে দেখ কার্টিটা যদি ভি এর সাথে সমান হয় তার মানে সেক্ষেত্রে কি হবে কার্টিটা ইমপ্রপার সাবস্পেস অফ ভি। কি রে বলতে পারি না কোনো কথা নেই। কার্টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা হলে তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি ট্রিভিয়াল সাবস্পেস। তাহলে এই দুটো কেস যখন আলোচনা করা হয়ে গেল তাহলে ট্রিভিয়াল আর ইমপ্রপার বাদ দিলে তোরা তো গ্রুপে পড়েছিস, সাব গ্রুপে পড়েছিস, সাবস্পেসে পড়েছিস, তাহলে ট্রিভিয়াল আর ইমপ্রপার বাদ দিলে আর বাকি কি কেস পড়ে রইলো বা এখানে কেস 3 তে তাহলে কি ধরবো কার্নেল থিটাকে নন ট্রিভিয়াল প্রপার ধরবো। তাহলে যেহেতু ইমপ্রপার হয়ে গেছে ট্রিভিয়াল হয়ে গেছে, প্রথম কেসটা হচ্ছে ইমপ্রপারের কেস কার্টি ইজ ইকাল টু ভি হওয়া মানে, পরের কেসটা কেস 2টা হচ্ছে ট্রিভিয়াল সাবস্পেস। তাহলে এই দুটোকে যদি বাদ দিই তাহলে আর পড়ে রইলো কার্টিটা যখন নন ট্রিভিয়াল প্রপার সাবস্পেস হবে। তাহলে সেটাই এখানে এবার লিখছি দেখো যে হোয়েন কার্নেলটি ইজ এ নন ট্রিভিয়াল প্রপার সাবস্পেস অফ ভি। দেখো এই কেসটা একটু ভালো করে দেখো নন ট্রিভিয়াল প্রপার সাবস্পেস অফ ভি যখন হবে। আচ্ছা হোয়েন না করে এখানে লেট বলে লিখে নিলাম, লেট কার্নেলটি ইজ এ নন ট্রিভিয়াল প্রপার সাবস্পেস অফ ভি হলো। আচ্ছা এখানে আমি ধরে নিচ্ছি দেখো যে লেট সেকেন্ড ব্র্যাকেটে আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা কে, এই কেসটার জন্য আমি ধরে নিচ্ছি আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট দিয়ে আলফা কে, এটাকে আমি মনে করো S1 নাম দিলাম, বি এ এটা কি ধরবো না বি এ বেসিস অফ কার্টি, ভালো করে দেখবে এই কেসটা বি এ বেসিস অফ কার্টি। তাহলে দেখো সেক্ষেত্রে আমি লিখতে পারবো কি না সো দ্যাট আগের মতন করে বলতে পারবো ডাইমেনশন অফ কার্টিটা তাহলে কত হয়ে যাবে সেক্ষেত্রে S1টা যদি বেসিস অফ কার্টি হয় ডাইমেনশন অফ কার্টি হয়ে যাবে কে, সো দ্যাট ডাইমেনশন অফ কার্টি ইজ ইকুয়াল টু কে। এবং এর সাথে দেখো এটাও বলতে পারবো যে দেন ক্যাপিটাল S1 ইজ কি হবে ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে S1টা ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট অফ ভি, এটাও বলা যাবে দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট অফ ভি। এবং আমরা এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট অফ ভি যেটাকে বেসিস সেট ধরেছি কার্নেলটি এর, তাহলে এটাকে আমি এক্সটেনশন থিওরেম থেকে কি করতে পারবো বাই অ্যাপ্লাইং এক্সটেনশন থিওরেম থেকে এইটাকে দেখো এই সেটটাকে আমি এক্সটেন্ড করতে পারবো টু এ বেসিস অফ ভি। তাহলে এখান থেকে এবার বলছি দেখো সো দ্যাট ডাইমেনশন অফ কার্টি ইজ ইকাল টু কে হলো অ্যান্ড
but then S1 is a linearly independent subset of V. Linearly independent subset of V কেন বলছি না, যেহেতু আমরা বেসিস সেট ধরেছি বলে। আচ্ছা, এবার দেখো তাহলে এখান থেকে বলছি যে this basis of kernel T can be extended to a basis of V, এটা বলতে পারছি কোথা থেকে না, বাই এক্সটেনশন থিওরেম থেকে। দিস বেসিস অফ কার্ভ টি ক্যান বি এক্সটেন্ডেড টু এ বেসিস অফ ভি অ্যান্ড লেট দ্য এক্সটেন্ডেড বেসিস অফ ভি আমরা সেই এক্সটেন্ডেড বেসিস অফ ভিটাকে ধরে নিচ্ছি এক্সটেন্ডেড বেসিস অফ ভি বি S2 ইজ ইকাল টু, সেকেন্ড ব্র্যাকেটে লিখছি দেখো আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা কে, এর পরেরটা হবে দেখো আলফা কে প্লাস 1 কমা আলফা কে প্লাস 2 কমা ডট ডট দিয়ে আলফা এন। সেটটাকে দেখো এক্সটেন্ড করা হয়েছে, আগে ছিল আলফা কে পর্যন্ত, এখন দেখো আলফা এন পর্যন্ত নিয়ে এসেছি। আচ্ছা, এবার দেখো আমাকে দেখাতে হবে, ভালো করে খেয়াল করবে এবার। তাহলে এখন এই অবস্থায় আমাদের কি হলো না, S2টা ভি এর এক্সটেন্ডেড বেসিস সেট হয়ে গেল। এবার আমাদের দেখাবো এখন যে ফার্স্ট we have to show that capital S is equal to এখানে যে সেটটা নিচ্ছি সেই সেটটা এরকম নিচ্ছি যে T of alpha k plus 1 comma T of alpha k plus 2 comma dot dot দিয়ে T of alpha n। এই সেটটা স্প্যান্স ইমেজ টিকে, ঠিক আছে, এটা আমরা দেখাবো এরপর। আচ্ছা, সেটা দেখানোর জন্য দেখো আমরা কিভাবে কি করছি, আরেকবার এই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাবো। মানে মোদ্দা কথা আমি দেখাতে চাইছি এখানে এস সেটটা যেটা আছে বা এই যে এই সেটটাকে লিখেছি এটাই তোমার ইমেজ টি এর বেসিস সেট হয়ে যাবে, এটাই দেখাতে চলেছি এখন, ঠিক আছে। ভালো করে খেয়াল করবে তাহলে কিভাবে দেখাচ্ছি এটাকে। তাহলে এসটা যদি স্প্যান্স ইমেজ টি দেখাতে হয় তাহলে আমি ইমেজ টি থেকে একটা ভেক্টর আরবিট্রারিলি পিক করছি। let beta belongs to image T be chosen arbitrarily, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো বিটাটা যদি ইমেজ টিতে বিলং করে তাহলে এখান থেকে লিখতে পারবো সো দেয়ার এক্সিস্ট আলফা বিলংস টু ভি সাচ দ্যাট বিটা সমান নিশ্চয়ই কত হবে টি অফ আলফা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার দেখো S2টা কি বলা হয়েছে না, নাও since S2 মানে কোনটা, এই যে এই সেটটা, S2টা দেখো এখানে S2টা কি হয়েছে না, S2টা কিন্তু এক্সটেন্ডেড বেসিস অফ ভি হয়েছে। তাহলে এখান থেকে বলছি যে নাও সিন্স S2 ইজ এ বেসিস অফ ভি, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো, S2টা যদি বেসিস অফ ভি হয় তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারবো ভি ভেক্টর স্পেসের যে কোনো এলিমেন্ট এবং সেই এলিমেন্টটা হচ্ছে আলফা, তাহলে এই আলফা এলিমেন্টটাকে কি করা যাবে বলো দেখি, লিনিয়ার কম্বিনেশন আকারে ইউনিকলি এক্সপ্রেস করতে পারবো, তাই তো আমরা থিওরেম পড়েছিলাম। তাহলে এখান থেকে লিখছি দেখো যে therefore we can find a unique set of real numbers, ইউনিক কথাটা তোলা আমি আন্ডারলাইন করলাম, therefore we can find a unique set of real numbers এবং সেই রিয়েল নাম্বারস গুলো ধরে নিচ্ছি আমি C1 C2 C3 ডট ডট দিয়ে Cn such that কি হবে না, such that এই আলফা ভেক্টরটাকে
আমি এই S2 বেসিস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। তার মানে সাজ দ্যাট আলফা ইজ ইকাল টু C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে কি হবে CK আলফা K প্লাস CK প্লাস 1 আলফা K প্লাস 1 প্লাস CK প্লাস 2 আলফা K প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে CN আলফা N। এটা আমরা দেখো লিখতে পারবো। এবং এখানে C1 C2 CK ডট ডট দিয়ে CN এগুলো কিন্তু ইউনিক স্কেলার হবে বা ইউনিক রিয়েল নাম্বারস হবে। আচ্ছা, এখন দেখো টি অফ আলফা ইজ ইকাল টু, মাইক অফ করবে নাও, টি অফ আলফা ইজ ইকাল টু বিটা গিভস, এখান থেকে দেখো মানটা বসাবো। তাহলে মানটা বসালে দেখো পাবো টি অফ C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে CK আলফা K প্লাস CK প্লাস 1 আলফা K প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে CN আলফা N। এই জিনিসটা ইজ ইকাল টু বিটা হয়ে গেল। এবার টিটা দেখো স্টেটমেন্টে বলে দেওয়া ছিল র্যাগনারি থিওরেমে টিটা লিনিয়ার ম্যাপিং। তাহলে এখান থেকে পরের লাইনে C1 ইন্টু টি অফ আলফা 1 প্লাস C2 ইন্টু টি অফ আলফা 2 প্লাস ডট ডট দিয়ে CK ইন্টু টি অফ আলফা K প্লাস CK প্লাস 1 ইন্টু টি অফ আলফা K প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে CN ইন্টু টি অফ আলফা N সমান বিটা। এখানে পাশে লিখে নেবে সিন্স টি ইজ লিনিয়ার। আশা করি এখান পর্যন্ত বুঝতে পারা গেছে সিন্স টি ইজ লিনিয়ার। আচ্ছা, এখান থেকে দেখো পরের লাইনেতে কি পেয়ে যাব। এখান থেকে ভালো করে যদি একটু খেয়াল করে দেখো, আমি এখান থেকে ইমপ্লাই দিয়ে লিখে নিচ্ছি এই রকম, কিরকম না সি কে প্লাস 1 টি অফ আলফা কে প্লাস 1 প্লাস সি কে প্লাস 2 টি অফ আলফা কে প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে সি এন টি অফ আলফা এন ইজ ইকাল টু বিটা। বলো তো এটা কি করে হলো, দেখি কে বলতে পারবে এই লাইনটা থেকে এই লাইনটা কি করে হলো। কি গো, এই লাইনটা থেকে এই লাইনটা কি করে লিখলাম কে বলতে পারবে? দেখো এখানে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের কোনো ব্যাপার আসবে না, ভালো করে দেখো। এখানে আলফা 1 আলফা 2 আলফা কেটা বলেছি বিয়ে বেসিস অফ কার্টি। তাহলে এটা যদি কার্টি এর বেসিস হয় তাহলে আলফা 1 আলফা 2 আলফা কে কোথায় বিলং করবে? কার্নেল টি এ বিলং করবে। কি গো, এই সেট অফ ভেক্টরসটা যদি বেসিস সেট হয় কার্টি এর, তাহলে এগুলো কার্টি এর এলিমেন্ট বলতে পারবো না পারবো না? তাহলে এখান থেকে অ্যাজ আলফা 1 আলফা 2 বা একবারে লিখে দিচ্ছি, এত ডিটেলসে আসছি না। তাহলে আলফা 1 আলফা 2 আলফা কে যদি কার্টিতে বিলং করে তাহলে কার্টির ডেফিনেশন অনুযায়ী টি অফ আলফা 1 কত হবে? টি অফ আলফা 2 সমান ডট ডট দিয়ে টি অফ আলফা কে ইজিক্যাল টু থিটা ড্যাশ বলতে পারবো বা থিটা ডব্লিউ লিখতে পারবো। কি গো, তাহলে এটা যদি থিটা ডব্লিউ হয় বা থিটা ড্যাশ যদি হয়, দেয়ারফর দেখো ভালো করে বুঝে দেখো, তাহলে এইটা দেখো থিটা ড্যাশ পেয়ে গেলাম। আমি যদি মানটা বসাতাম এটা থিটা ড্যাশ, তাহলে C1 ইন্টু থিটা ড্যাশ করলে কত হয়? তাও বলতে পারে না কি হবে রে সুদীপ, এই এক্সারসাইজের অঙ্ক যে করছিস বাড়িতে এইগুলোই বলতে পারছিস না, তো এক্সারসাইজের অঙ্ক করে কি করবি? C1 ইন্টু থিটা ড্যাশ কি হবে সেটা বলতে পারছিস না। ও এই পুরোটাই থিটা ড্যাশ হয়ে যাবে।
টি অফ আলফা ওয়ানটা থিটা ড্যাশ পেলাম, তাহলে সি ওয়ান ইন্টু থিটা ড্যাশ এইটা গুণফল হয়ে যাবে থিটা ড্যাশ। কেন না আমরা পড়েছিলাম একদম প্রথম থিওরেম ভেক্টর স্পেসের, একদম ফার্স্ট থিওরেম, সেখানে বলা হয়েছিল যে ইন এ ভেক্টর স্পেস ক্যাপিটাল ভি সি ডট থিটা ইজ ইকাল টু থিটা ফর অল সি বিলংস টু এফ। 4.2.1 এই থিওরেমের 2 নাম্বার, একদম ভেক্টর স্পেসের প্রথম থিওরেম, সি ডট থিটা ইজ ইকাল টু থিটা ফর অল সি বিলংস টু এফ, যেখানে থিটাটা কি না থিটাটা হচ্ছে বি এর নাল ভেক্টর অফ এ ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ। তো এখানে থিটাটা একটা নাল ভেক্টর কার না কোডোমেন স্পেসটা মানে ডব্লিউটার। সি ওয়ানটা হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল স্কেলার্স, তাহলে সি ওয়ানটা আর এ বিলং করছে, থিটা ড্যাশটা ডব্লিউ তে বিলং করছে, ডব্লিউটা একটা ভেক্টর স্পেস, তাহলে সি ওয়ান ডট থিটা ড্যাশ ইজ ইকাল টু থিটা ড্যাশ। এই থিওরেমের স্টেটমেন্ট থেকে বলতে পারছি, বাই থিওরেম 4.2.1 এর 2 নাম্বার যে থিওরেম প্রমাণ করেছিলাম। ঠিক একই রকম ভাবে তাহলে এই গুণফলটা থিটা ড্যাশ হয়ে গেল। আবার টি অফ আলফা টু মানে থিটা ড্যাশ, তাহলে সি টু ইন্টু থিটা ড্যাশ গুণ করলে এটাও হয়ে গেল থিটা ড্যাশ, প্লাস ডট ডট দিয়ে এটাও হয়ে গেল থিটা ড্যাশ, টি অফ আলফা কে এটাও থিটা ড্যাশ, তাহলে থিটা ড্যাশ প্লাস ডট ডট দিয়ে আপ টু থিটা ড্যাশ, তাহলে এই টোটাল যোগফলটা কত থিটা ড্যাশ। মানে এইখান থেকে এই যে দেখাচ্ছি যেটা এইখান থেকে আপ টু এইখান অবধি এই টোটাল যোগফলটা আমরা পেয়ে গেলাম দেখো থিটা ড্যাশ। তার সাথে যোগ আছে সি কে প্লাস ওয়ান টি অফ আলফা কে প্লাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে সি এন টি অফ আলফা এন। তাহলে এইটার সাথে যদি থিটা ড্যাশ অ্যাড করো তাহলে সেক্ষেত্রে দেখো পরের লাইনে তুমি এইটাই পাবে, অর্থাৎ তাহলে লাইনটা পরের লাইনটা এলো কি না সি কে প্লাস ওয়ান টি অফ আলফা কে প্লাস ওয়ান প্লাস সি কে প্লাস টু, এর পরের ভেক্টরটাই হবে সি কে প্লাস টু টি অফ আলফা কে প্লাস টু প্লাস ডট ডট দিয়ে সি এন টি অফ আলফা এন ইজ ইকাল টু বিটা। তাহলে তার কারণটা এখানে কি বলা হলো না, যেহেতু টি অফ আলফা ওয়ান সমান টি অফ আলফা টু সমান টি অফ আলফা কে ইজ ইকাল টু থিটা ড্যাশ, কেন এটা লিখতে পারছি না অ্যাজ আলফা ওয়ান আলফা টু কমা ডট ডট দিয়ে আলফা কে এগুলো সবই বিলং করে কোথায় না বিলংস টু কার্টিতে। যেহেতু আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা কেটা আমি কি ধরেছি না কার্টি এর কিন্তু একটা বেসিস সেট ধরা হয়েছে, তাহলে বেসিস হওয়া মানে সেক্ষেত্রে আলফা ওয়ান আলফা টু আলফা কেটা কার্টিতে বিলং করছে, আর এটা বিলং করছে মানেই এগুলো সবই থিটা ড্যাশের সাথে সমান হয়ে গেল। যাই হোক, তাহলে এখানে আমি কি দেখালাম, এই যে বিটা ইজ ইকাল টু এটা দেখালাম, তার মানে কি হচ্ছে না বিটাটা যেটা একটা আরবিট্রারি চুজেন ভেক্টর ফ্রম ইমেজ টি থেকে একটা আরবিট্রারি চুজেন ভেক্টর, সেই আরবিট্রারি চুজেন ভেক্টরটাকে আমি কি করলাম এখানে না টি অফ আলফা কে প্লাস ওয়ান টি অফ আলফা কে প্লাস টু ডট ডট দিয়ে টি অফ আলফা এন এই ভেক্টরগুলোর মানে কোন ভেক্টরগুলো এস সেটের ভেক্টরগুলোর, এস সেটের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে দেখো এক্সপ্রেস করা গেল ইমেজ টি এর একটা আরবিট্রারি ভেক্টরকে। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারবো বা কি বলতে পারবো, তাহলে এখান থেকে আগের দিন বলা হয়েছিল দেখো এখান থেকে এটা বলতে পারবো না, যেহেতু বিটাটাকে ইমেজ টি থেকে আরবিট্রারিলি চুজ করেছি, তাহলে এখান থেকে বলতে পারবো দাস এভরি এলিমেন্ট অফ ইমেজ টি thus every element of image T is expressible as a linear combination of the elements of S, মানে S সেটের এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে ইমেজ টি এর প্রত্যেকটা এলিমেন্টকে। তাহলে এখান থেকে দেখো সেই কথাটাই বলছি যে thus every element of ইমেজ টি এভরি এলিমেন্ট অফ ইমেজ টি কথাটা দাঁড়াও একটু প্রবলেম করছে নেটটা আজকে। আচ্ছা, এখানে যে কথাটা বললাম দাস এভরি এলিমেন্ট অফ ইমেজ টি, এই কথাটা এভরি এলিমেন্ট কথাটা কেন আসছে না পাশে এখানে ব্র্যাকেটে লিখে নিচ্ছি তার জন্য, অ্যাজ বিটা বিলংস টু ইমেজ টি ইজ চুজেন আরবিট্রারিলি, যেহেতু ইমেজ টিটাকে থেকে বিটাটাকে আরবিট্রারিলি চুজ করা হয়েছে সেই জন্য বললাম দাস এভরি এলিমেন্ট অফ ইমেজ টি ইজ expressible as a linear combination
as a linear combination of the elements of S. S এর এলিমেন্ট গুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাচ্ছে কাকে, না এভরি এলিমেন্ট অফ ইমেজ টি, ইমেজ টি এর প্রত্যেকটা এলিমেন্টকে। তার মানে কি বোঝাচ্ছে বলো দেখি? তার মানেই দেখো বলতে পারবো, সো এস ইজ ইকাল টু ওই যে সেটটা, মানে কোন সেটটা, টি অফ আলফা কে প্লাস ওয়ান কমা টি অফ আলফা কে প্লাস টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন, এই সেটটা তার মানে কি করবে, প্রত্যেকটা এলিমেন্ট যদি প্রত্যেকটা এলিমেন্ট ইমেজ টি এ যদি এস সেটের এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে এস ওয়ান এই সেটটা কি করবে, তাহলে এস ইজ ইকাল টু এই সেটটা তাহলে সেক্ষেত্রে জেনারেট করবে, জেনারেটস ইমেজ টি। এস ইজ ইকাল টু এটা জেনারেটস ইমেজ টি। এটাই আমি আগের দিন প্রমাণ করেছিলাম, লাস্ট যে থিওরেমটা করানো হয়েছিল সেখানে, ঠিক এই একই কনসেপ্ট দিয়ে দেখিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমি কি করব না, এবার আমি দেখাবো এসটা, তাহলে এসটা কিন্তু এখানে স্প্যান বা জেনারেট করে গেল ইমেজটিকে। তাহলে নেক্সট উই হ্যাভ টু শো দ্যাট এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে এবার বলছি এখান থেকে যে নেক্সট উই হ্যাভ টু শো দ্যাট এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা সাপোজ করে নিচ্ছি, কি সাপোজ করে নেব সেটা দেখানোর জন্য দেখো আমি একটা রিলেশন কনসিডার করছি। ফর দিস লেট আস কনসিডার দ্য রিলেশন, সেই রিলেশনটা দেখো নিচ্ছি আমরা কিরকম নেবো না, সি কে প্লাস ওয়ান টি অফ আলফা কে প্লাস ওয়ান প্লাস সি কে প্লাস টু টি অফ আলফা কে প্লাস টু প্লাস ডট ডট দিয়ে সি এন টি অফ আলফা এন সমান থিটা ড্যাশ। পাশে এখানে লিখে নিচ্ছি ফর সাম স্কেলার্স c1 c2 ডট ডট দিয়ে, সরি c1 c2 হবে না, ফর সাম স্কেলার্স এটা হবে তোমার সি কে প্লাস ওয়ান কমা সি কে প্লাস টু কমা ডট ডট দিয়ে সি এন ইন ক্যাপিটাল এফ। আচ্ছা, এইখানটা দেখো একটু জায়গায় কারেকশন করে নেবে, এই জায়গাটা এইখানটা দেখো, therefore we can find a unique set of, এটা রিয়েল নাম্বারস হবে না, we can find a unique set of numbers, ঠিক আছে, c1 c2 c3 ডট ডট দিয়ে cn ইন ক্যাপিটাল এফ, কারণ ফিল্ডটা এখানে তোমার ক্যাপিটাল এফ আছে। এইখানে we can find a unique set of numbers c1 c2 c3 ডট ডট দিয়ে cn in capital F such that এটা, ঠিক আছে, কারণ এখানে দেখো থিওরেমের স্টেটমেন্টটা ভেক্টর স্পেস বলে দেওয়া আছে, ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ বলে দেওয়া আছে, ফিল্ডটা রিয়েল নাম্বারের ফিল্ড কোথাও বলা নেই, ঠিক আছে, সেই জন্য ওখানে ওটা একটু কারেকশন করে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো বললাম ফর সাম স্কেলার সি কে প্লাস ওয়ান সি কে প্লাস টু সি এন ইন ক্যাপিটাল এফ, তাহলে এখান থেকে আমরা যদি দেখাতে পারি যে সি কে প্লাস ওয়ান ইমপ্লাই করবে সি কে প্লাস ওয়ান সমান সি কে প্লাস টু সমান ডট ডট দিয়ে সি এন সমান জিরো, তাহলে প্রমাণ হবে কি না টি অফ আলফা কে প্লাস ওয়ান টি আলফা কে প্লাস টু ডট ডট দিয়ে টি অফ আলফা এন, এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট প্রমাণ হবে। আচ্ছা, সেটাই দেখো দেখাচ্ছি এখানে কিভাবে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন। এবার এখান থেকে বলছি দেখো যে অ্যাজ টি ইজ লিনিয়ার, তাহলে দেখো আগের লাইনটা থেকে কি ইমপ্লাই করবে না, দেয়ারফর ফ্রম অ্যাবাভ, উপর থেকে দেখো আমরা লিখতে পারবো, উপরের লাইনটা থেকে কি লিখতে পারবো না টি অফ সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস সি কে প্লাস টু আলফা কে প্লাস টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন, এই জিনিসটা ইজ ইকাল টু থিটা ড্যাশ লেখা যাবে। এই যে আগের লাইনে বাঁ দিকটা থেকে
টিটা যেহেতু লিনিয়ার এটাকে এইভাবে লিখে নিলাম। আবার এই লাইনটা মানে কি ইমপ্লাই করবে না, এই লাইনটা মানে ইমপ্লাই করবে দিস শোজ দ্যাট সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস সি কে প্লাস টু আলফা কে প্লাস টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন, এটা নিশ্চয়ই কোথায় বিলং করবে, তাহলে বিলংস টু কার টি। টি অফ এটা ইজ ইকাল টু থিটা ড্যাশ হওয়া মানে কি, এটা কার এলিমেন্ট, এই যে এটা কার এলিমেন্ট, কি গো এইখানে এইটা কার এলিমেন্ট, কি করে ভি এর এলিমেন্ট হচ্ছে, এটা ভি এর এলিমেন্ট কি করে হচ্ছে না, আলফা কে প্লাস ওয়ান আলফা কে প্লাস টু ডট ডট দিয়ে আলফা এন। ভি এর দেখো বেসিস সেটটা কি ধরা হয়েছিল, এক্সটেন্ডেড বেসিস সেটটা এস টু ইজ ইকাল টু এইটা, তাহলে এটা যদি ভি এর এক্সটেন্ডেড বেসিস সেট হয়, বেসিস সেট হওয়া মানে এগুলো সবই কার এলিমেন্ট হবে, এই ভেক্টরগুলো সবই ভি এর এলিমেন্ট হবে। তাহলে আলফা কে প্লাস ওয়ান আলফা কে প্লাস টু ডট ডট দিয়ে আলফা এন, এগুলো যদি ভি এর এলিমেন্ট হয়, আবার সি কে প্লাস ওয়ান সি কে প্লাস টু সি এন এগুলো যদি এফ এর এলিমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান এটা কোথায় বিলং করবে, বিলংস টু ক্যাপিটাল ভি। ঠিক একই রকম ভাবে এটাও ক্যাপিটাল ভিতে বিলং করবে, এটাও ক্যাপিটাল ভিতে বিলং করবে। আবার ভিটা ভেক্টর স্পেস, তাহলে এদের যোগফলটাও ক্যাপিটাল ভিতে থাকবে। তাহলে এই টি এর ভেতরে যে ব্র্যাকেট দিয়ে যেটা লিখেছি সেটা যদি একটা ভি এর এলিমেন্ট হয় এবং টি হবে এইটার সমান যদি থিটা ড্যাশ হয়, তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না এই জিনিসটা বা এই এলিমেন্টটা অবভিয়াসলি কারটিতে বিলং করবে। তাহলে এটাকে যদি কারটিতে বিলং করা হয় বা বিলং করে, তাহলে এখান থেকে বলবো যে নাও সিন্স আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা কে, এটাকে আমরা ধরেছিলাম দেখো ইজ অ্যান অ্যাসিউমড বেসিস ফর কারটি, অ্যাসিউমড বেসিস ফর কারটি, কারটি এর এটা আমরা বেসিস অ্যাসিউম করে নিয়েছিলাম একদম প্রথমেই, কেস 3 এর প্রথমেই। তাহলে সেক্ষেত্রে বলো দেখি কি লিখতে পারবো, এইটা কারটি এর একটা এলিমেন্ট হলো, আবার আলফা ওয়ান আলফা টু আলফা কে এটা কারটি এর অ্যাসিউমড বেসিস, তাহলে কি বলতে পারবো না, তাহলে বলতে পারবো যে দেয়ারফর না, দেয়ারফর এখান থেকে বলতে পারবো দেখো তাহলে সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস সি কে প্লাস টু আলফা কে প্লাস টু প্লাস ডট ডট দিয়ে সি এন আলফা এন, এই জিনিসটা সমান তখন কি হবে, এই টোটাল এলিমেন্টটা কারটি এর একটা এলিমেন্ট, আবার কারটি এর অ্যাসিউমড বেসিস হচ্ছে এইটা, তাহলে নিশ্চয়ই এই এলিমেন্টটাকে কি লেখা যাবে না, এই এলিমেন্টটাকে এই কারটি এর যেটা বেসিস সেট হয়েছে সেই বেসিস সেটের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো। তার মানে এইটা সমান হয়ে যাবে আমাদের, ধরে নিচ্ছি বি ওয়ান আলফা ওয়ান প্লাস বি টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে বি কে আলফা কে। তার মানে দেখো কারটি এর যে এলিমেন্টটা যেটা বিলংস টু কারটি লিখেছিলে সেই এলিমেন্টটাকে আমি কি করলাম না, কারটি এর যেটা বেসিস সেট সেই বেসিস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা হলো। এখানে পাশে বলে দেবে ফর সাম স্কেলার্স alpha 1 comma for some scalars b1 comma b2 comma dot dot দিয়ে bk belongs to কোথায় হবে ক্যাপিটাল এফ ফিল্ডে বিলং করবে স্কেলারগুলো, for some scalars b1 b2 bk dot dot দিয়ে f হলো। তাহলে এখান থেকে এবার এই টার্মগুলোকে ডান দিকের টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে এসো বা বাঁ দিকের টার্মগুলোকে ডান দিকে নিয়ে যাও, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে দেখো b1 আলফা 1 প্লাস b2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে bk আলফা k হলো। তারপরে কি হবে মাইনাস সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান মাইনাস সি কে প্লাস টু আলফা কে প্লাস টু মাইনাস ডট ডট দিয়ে সি এন আলফা এন,
এই জিনিসটা ইজিক্যাল টু হয়ে যাবে দেখো থিটা আমাদের। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এই যে রিলেশনটা পেলাম, এবার আলফা 1 আলফা 2 আলফা 3 খেয়াল করে দেখো আমাদের S2 ইজিক্যাল টু এই যে সেটটা লিখেছিলাম এটা কিন্তু বেসিস সেট ছিল, এক্সটেন্ডেড বেসিস সেট অফ ভি। তাহলে বেসিস সেট হলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আর এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এখান থেকে লিখছি দেখো যে নাও দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সেট, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সেট, কোন সেটটা না আলফা 1 আলফা 2 কমা ডট ডট দিয়ে আলফা কে কমা আলফা কে প্লাস 1 কমা আলফা কে প্লাস 2 কমা ডট ডট দিয়ে আলফা এন। তাহলে এই সেটটার এখন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা কি হবে বলো দেখি, সেক্ষেত্রে কি ইমপ্লাই করবে না এই যে দেখো আগের লাইনটা যেটা পেয়েছিলাম, তাহলে এই লাইনটা থেকে এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আগের লাইনটা থেকে কি হবে, আগের লাইনটা থেকে দেখো ইমপ্লাই করবে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সেট, এইটা ইমপ্লাইজ b1 সমান b2 সমান ডট ডট দিয়ে bk সমান ck প্লাস 1 সমান ck প্লাস 2 সমান ডট ডট দিয়ে cn সমান 0। কি গো বলতে পারবো? এটা লিখতে পারবো? তাহলে আমার দরকার, আমার এই সব স্কেলারগুলোর মান 0 হবে সেটা দরকার নেই, আমার দরকার হচ্ছে কোথা থেকে কোথায় পর্যন্ত দরকার না ck প্লাস 1 থেকে cn অবধি দরকার। তাহলে এখান থেকে এবার বলছি যে নাও the fact that ck plus 1 সমান ck plus 2 সমান ডট ডট দিয়ে cn is equal to 0 proves that কি প্রমাণ করে এই ফ্যাক্টটা না proves that the set capital S is equal to alpha k plus 1 comma alpha k plus 2 comma dot dot দিয়ে alpha n কি হবে একটু লিখতে ভুল হয়েছে, এখানটা দেখো দিস প্রুভস দ্যাট দ্য সেট এসটা এটা ছিল না, এসটা আমাদের ছিল, একটু লিখতে ভুল হলো, এসটা দেখো ধরেছিলাম এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো আমরা প্রথমে রিলেশনটা কি কনসিডার করেছিলাম একটু ভালো করে দেখবে। দেখো আমরা এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে চাইছিলাম, এবং সেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য আমরা যে রিলেশনটা কনসিডার করেছিলাম সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখান থেকে আমি কি পেলাম না এই রিলেশনটা কনসিডার করার পর আমি দেখো এই জিনিসটা পেয়েছি ck প্লাস 1 সমান ck প্লাস 2 সমান ডট ডট দিয়ে cn ইজ ইকুয়াল টু 0 পেয়েছি। তাহলে এই রিলেশনটা ধরে নিলাম, দিয়ে সেখান থেকে ইমপ্লাই করছে ck প্লাস 1 সমান ck প্লাস 2 ডট ডট দিয়ে cn সমান 0। তাহলে এখান থেকে কি বলতে পারবো না দিস প্রুভস দ্যাট দ্য সেট ক্যাপিটাল S ইজ ইকুয়াল টু, এস সেটটা আমাদের এটা ছিল না, এস সেটটা যেটা ছিল আমাদের দেখো সেটা এটা ছিল টি অফ আলফা কে প্লাস 1 কমা টি অফ আলফা কে প্লাস 2 কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন। এই সেটটা কি হয়ে যাচ্ছে না এই সেটটা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা দেখো এস ইজ ইকাল টু এই সেটটা এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখালাম, আর প্রথমে দেখিয়েছিলাম দেখো কি না এই যে দেখো এস ইজ ইকাল টু এইটা আমাদের জেনারেট করছিল ইমেজ টিটাকে। তাহলে এই দুটো থেকে এখন আমি বলতে পারবো কি না এই দুটো থেকে বলতে পারবো তাহলে দেয়ারফর এস ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে টি অফ আলফা কে প্লাস 1 কমা টি অফ আলফা কে প্লাস 2 কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন, এটা কি হয়ে যাবে ইজ এ
বেসিস ফর ইমেজ টি। কি গো বলা যাবে তো? বেসিস দেখানোর জন্য এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেকেন্ড পার্টেতে দেখালাম, আর প্রথম পার্টেতেই আমরা এসটা দেখে দিয়েছিলাম স্প্যান করছে বা জেনারেট করছে ইমেজটিকে। তাহলে এখান থেকে বেসিস অফ ইমেজটি হয়ে গেল। তাহলে দেখো এই ইমেজটি এর মধ্যে কতগুলো ভেক্টর রয়েছে এখান থেকে লিখে নিচ্ছি। সো দ্যাট ডাইমেনশন অফ ইমেজটি, বলো দেখি ডাইমেনশন অফ ইমেজটি তাহলে কত হবে? কে প্লাস ওয়ান থেকে দেখো এন এন অবধি আছে, তাহলে কতগুলো সংখ্যা আছে? সে কে প্লাস ওয়ান থেকে এন অবধি আছে এখানে, তাহলে কতগুলো ভেক্টর রয়েছে এখানে? তাও তাও জানিস না, এন মাইনাস কে প্লাস ওয়ান, শেষটা মাইনাস প্রথমটা প্লাস ওয়ান, এই হয় ফর্মুলা। তাহলে এখানে রয়েছে এন মাইনাস কে সংখ্যক, তাহলে ডাইমেনশন অফ ইমেজটি হয়ে গেল এন মাইনাস কে, যেহেতু এখানে এই বেসিস সেটের মধ্যে এন মাইনাস কেটা ভেক্টর রয়েছে। তাহলে আগে আমরা কি পেয়েছিলাম না, দেখো আগে এক জায়গায় লেখা রয়েছে সো দ্যাট ডাইমেনশন অফ কার্টি ইজ ইকাল টু কে, কেস 3 এর একদম প্রথমেটি। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি যে দাস ডাইমেনশন অফ কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি। তাহলে এখান থেকে পেয়ে যাবে ডাইমেনশন অফ কার্টি মানে হচ্ছে আমাদের কে, প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি মানে এন মাইনাস কে, তাহলে যোগ করলে হয়ে যাচ্ছে দেখো এন। এবার দেখো ভিটা, এই যে ভিটার এখানে ডাইমেনশন কত? আইটা অফ কর, ভিটার এখানে ডাইমেনশন কত? মাইকটা অফ কর নিরুপম, মাইকটা অফ কর। এখানে ডিম ভি এর ডাইমেনশন কত? ডিম ভি এর ডাইমেনশন হচ্ছে দেখ এন, তাহলে এই জিনিসটা কার সাথে সমান হয়ে গেল তখন? না ইজিক্যাল টু ডিম ভি এর সাথে। তাহলে এখান থেকে লিখে দিতে পারবো and therefore the theorem is done, the theorem is done। দেখ এইখানে তাহলে টোটাল থিওরেমটা কমপ্লিট হলো, দেখ বোঝা গেল কিনা।